একবার একটু চোখ বন্ধ করে চিন্তা করেন, নিরাপত্তা কর্মী কিন্তু নিরাপত্তা কর্মী, আমার নিরাপত্তা কর্মী আছে বেড়ে সেই বেড়াই মশার কামড়ায় না, ঘুম পাড়তেছে। নিরাপত্তা কর্মীর ভিতরকার ওয়াসফা দিয়ে বলতেছে খালি সবসময় দিলে এর মাথার বেড়ে তো তোর আর কোনো কাজ নাই, তোর বউ কান্দে সোল কান্দে তার কাজ যাবি না, এমন এক চাকরি পাচ্ছে খালি বেতন বেড়ে দিচ্ছে আর বেড়ে না আমি বেতন আরো 5,000 বেড়ে দিল, সব ত্যাগ করে খালি নিরাপত্তা দিচ্ছে। যেই ঘুমাচ্ছে তখন আর মন বলতেছে বেড়াবার যখন কোষে বাড়ি একটা মারমই, এত দূরে বাড়ি মারছে মাথার স্যান্ডি ফেটে মশা বলছে তুই বাঁচলে মো বাঁচলে। এখান থেকে বোঝা গেল নিরাপত্তা কর্মী থাকলে তো নিরাপত্তা থাকবে না যদি আল্লাহ তুলে আপনি কি খবর চাচ্ছেন? ইউক্রেনের প্রেসিডেন্ট সোলাস্কি ওর অবস্থা কি আজকে দেখছেন? আজকাল মুখ টুক সব শুকে গেছে, তোর না বহু কিছু অস্ত্র আছে। একটু মনোযোগ দেবেন, গভীর রাত্রে মরুভূমির মধ্যে কাঁদতেছে, গভীর রাত্রে হযরত ওমর মরুভূমির মধ্যে কাঁদতেছে। এমন সময় আবু যর গিফারি ওমর ফারুকের কাছে গিয়ে বলতেছে আমির আল মুমিনিন, এই গভীর রাত্রে সবাই ঘুম পাড়ে, আপনি কাঁদেন কেন? ওমর ফারুক বলতেছে আবু যর, এই মরুভূমির ভিতরে দাঁড়ায়া আমার অতীতের কথা মনে পড়তেছে, এই মরুভূমির মধ্যে দাঁড়ায় আমার অতীতের কথা মনে পড়তেছে। বলে আপনার অতীত কি? বলে আমি অতীতে উট চড়াতাম, আমার বাবার উট চড়াতাম, 50টা উট নিয়ে যদি আসতাম যাওয়ার সময় 2-3টা কম পড়তো। আমার বাবা আমার মাথার চুলে হাত দিয়ে বলতো তোর চুলের মধ্যে উটের লাট, তোর শরীর থেকে উটের পেশাবের গন্ধ, যে কয়টা নিয়ে আসলি সে কয়টা ফেরত আনতে পারলি না, কি করিস তুই? আমি তখন বলতাম বাবা আমার এত বুদ্ধি শুদ্ধি নাই, উঠ চড়াতে চড়াতে আমার ঘুম ধরে, আমি ঘুমায় পড়ে ওই সময় উঠ পেশাব করে পায়খানা করে ওর সিটা ফোটা আমার গাওয়াত আসে। আমার বাবা বলল তুই এত বোকা, উঠ নম্বর চাইতে তুই গাধা, তোর আমার কিছুই হবে না। যে উমরকে একদিন বাবা তিরস্কার করে গাধা বলতো, আজকে সেই উমর অর্ধ পৃথিবী খলিফা হয়েছে। এটা উমরের যোগ্যতায় নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা, আল্লাহর এই কোরআনের ওসিলায় আজকে উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিছে। সমস্ত ক্ষমতার মালিককে আরো জোরে বলে আল্লাহ কিন্তু মুলক আর মানুষ হচ্ছে খলিফা। বাদশাহী কার? জোরে বলেন। আর আমাদের দায়িত্ব কি? আল্লাহ বলেছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমরা খলিফা হতে পারবো কিন্তু বাদশা হবার পারবো। বাদশা কার? আল্লাহ। বাদশাহী একমাত্র আল্লাহর। আসেন তো হযরত ওমর আল্লাহর কোরআনকে নিজের চোখে দেখার জন্য আমরা যারা বসে আছি আমরা আল্লাহর কোরআন নিজের চোখে একটু দেখতে চাই। রাজি আছেন ভাইজান? তাহলে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছে হযরত ওমর, ছদ্মবেশে আল্লাহর কোরআনকে দেখার জন্য। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। জোরে বলেন কি পথ? গিরিপথ বোঝেন? দুই পাহাড় দুই দিকে উঠেছে, মাঝখানে সরু রাস্তাকে বলা হয় গিরিপথ। তখন কিন্তু পাহাড়ের ভিতরে কোনো রাস্তা ছিল না, পাহাড়ের মাঝখানে রাস্তা ছিল। এখন বর্তমান সৌদি আরব এত উন্নত হয়েছে, পাহাড় কাইটা কাইটা ভিতরে মাইলের পর মাইল রাস্তা করেছে। যারা হজ করবার গেছেন তারা দেখছেন পাহাড়ের ভিতরে গাড়ি শো করে পার হচ্ছে। আরে আমি চিন্তা করতাম এই পাহাড়ের ভিতরে যে কারেন্ট আছে, এই কারেন্ট যদি হঠাৎ যায় যেরকম আমাদের বাংলাদেশে যায়, কথা ঠিক কিনা? তাহলে কি হবে? আমি একজনকে বললাম ভাই সৌদি আরবে কারেন্ট যায় না। কি করেন হুজুর? আমি প্রায় 3-4 বছর চাকরি করতেছি, এখন পর্যন্ত কারেন্ট যাওয়াই দেখিনি। আর আমাদের বাংলাদেশে সরকার সব জায়গায় কারেন্ট দিচ্ছে, তোর কথা ঠিক কিনা? আমার শ্বশুরের গ্রামে বললাম কারেন্টের খবর কি? আমার শ্বশুর রাগ করে কয় তোমার মতো। আমি বললাম কারেন্ট আমার সঙ্গে তুলনা দিলেন, বলে তুমি যেমন মাঝে মধ্যে আসো থাকো না, কারেন্টটা মাঝে মধ্যে আসে তবে থাকে না। বর্তমানে বাংলাদেশে কারেন্ট জামাইয়ের সম্মানে আছে, যেরকম কিছু সম্মানে আছে।
দুই পাহাড়ের মাঝখানে গিরি পথ, জোরে বলেন কি পথ? ওমর ফারুক ছদ্মবেশে লক্ষ্য করে দেখেন একটা সুন্দরী মেয়ে। রে যুবকেরা, তোমরা তো মেয়েদের পাগল হয়ে গেছো। ওমর ফারুক তাকায় দেখে দুই পাহাড়ের মাঝখানে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নেই। হযরত ওমর মেয়েটার নিকটবর্তী হয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার ভিতরে কি কোনো ভয় ডর হয় না? মেয়েটা বলে, পথিক, তুমি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ। মেয়েটা হযরত ওমরকে লক্ষ্য করে বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? যদি ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইরা কথা বলতা না। ওমর ফারুক চমকে গিয়ে বলে, মা, আমার কথার মধ্যে বেসাইরা কি দেখলে? মেয়েটা বলে, পথিক রে, যেদিন থেকে হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে প্রত্যেকটা মানুষের অন্তরে কেবল মাত্র আল্লাহ। যেদিন হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে কেবলমাত্র কার ভয়? আমার ভাই মুফাজ্জল বলে গেলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে মরবার গেলে ভয় করা লাগবে কার? আরো জোরে বলেন। বর্তমানে আমাদের বাংলাদেশে আমরা কার ভয় করি? আল্লাহ, আল্লাহর ভয়। আপনি অন্তর থেকে বলেন তো, ভয় আমরা বেশি কার করতেছি আপাতত? পুলিশ, পুলিশের ভয়। সব জায়গা ভিত্তিক ভয় ভিন্ন হয়। মসজিদের মধ্যে যদি 1200 টাকার জুতা পাই আপনি নামাজ পড়তে যান, ওই জায়গা কার ভয়? জোরে বলেন, কার ভয়? আপনাদের কোনো ভয় নাই। ওয়াজ করতে এসে বক্তার ভয়। জোরে বলেন, কার ভয়? কথা যদি সরকার বিরোধী হয়, এখন চিন্তা করেন। মেয়েটা বলতেছে, হযরত ওমর যেদিন থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে প্রত্যেকটা মানুষের অন্তরে কেবলমাত্র আল্লাহর ভয়। আল্লাহর ভয় ছাড়া এই কলিজার মধ্যে অন্য কারো ভয় ঢোকে না। তুমি বলতেছো এই নির্জন পথে একা একা চলতেছি, আমার অন্তরে কি ভয় ডর নাই? আমার অন্তরে ভয় শুধুমাত্র আল্লাহর। তাহলে মেয়েটা কি বুঝাবার চাচ্ছে? সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর হাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। ওমর ফারুক আল্লাহর শুকর আদায় করলেন, কারণ মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। যখন কোন মেয়ের আল্লাহর আইন পর্দা গ্রহণ করবে, তখন আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই পর্দাওয়ালা মেয়েকে হেফাজত করবে। আমি ঢাকার গাজীপুরে ওয়াজ করতেছি, সাইড থেকে এক নেতা বলতেছে, এখন বোরকা পরে ফিনসিডিলের ব্যবসা করে, হিরোইনের ব্যবসা করে। দেখছেন ওরা কি বোঝাতে চাচ্ছে? যে বোরকা পরলেই পর্দা হয়। আরে পাগলা, বোরকা পরলে পর্দা হয় না। পর্দা হচ্ছে আল্লাহর আইন। পর্দা কার আইন? আল্লাহর আইন। এটা সরকারি আইন না, এটা হলো আল্লাহর আইন। আল্লাহ বলেছেন, মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো, ঘরের বাহির হয় না। কোন প্রয়োজনে যদি ঘরের বাহির হও, তাহলে পর্দা নিয়ে হিজাব নিয়ে বের হওয়া লাগবে। হুকুম কার? ওমর ফারুক বলতেছেন, মা, তুমি যে ভুল গতিতে চলতেছ দুই পাহাড়ের মাঝখানে, আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী, তোমার মধ্যে মনে হয় দুঃখ লোকে আছে। মেয়েটা বলতেছে, আপনি এত কথা কেমনে বলেন? মেয়েটা ভাবলে তোমারকে বলে, পথিক, আপনি এমন কথা কেমনে বলতেছেন? আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজে
জোরে খান কয়দিন? ওমর ফারুক বলতেছেন, মা তুমি কি ওমরকে চিনো? ওমর হচ্ছে অর্ধপৃথিবীর খলিফা। ওমরকে খুঁজতে গেলে বঙ্গভবন, সংসদ ভবন, গণভবন এইগুলো জায়গায় যাওয়া লাগবে। ওমরকে তুমি দুই পাহাড়ের মাঝখানে খুঁজতেছো, ওমর কি হরদুম্বা নাকি? মেয়েটা বলে পথিক, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজার জন্য সংসদ ভবন যাওয়া লাগবে না, বরং নেতারা দুঃখী মানুষকে খুঁজে মাইকের সাউন্ড একটু কেমন হয়ে গেছে, আগে যেটা ছিল না ওটা দাও, ওদিকে প্রতিধ্বনি হচ্ছে। তাহলে কি বুঝলেন? যেদিন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেদিন নেতা খোঁজা লাগবে না, নেতারাই খুঁজবে। আমাদের বর্তমানে ভোটের আগে নেতারা খোঁজে, ভোটের আগে, আমার এলাকার কথা বলতেছি, ভোটের আগে খোঁজে, ভোট হয়ে গেলে আর খোঁজে না। বর্তমানে তার ভোটের অনেক জায়গা নাই, যেরকম কথা ঠিক কিনা, খোঁজা খুঁজে আর লাগতেছে না। ভাইজান, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। মেয়েটা বলতে ঠিক, আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি, আমার ঈমান বলতেছে আর 1-8 দিনের ভিতরেই তাকে পাওয়া যাবে। আপনারা বলেন তো, মেয়েটা কি পাইছে না পাই নাই? মেয়েটা বলতে 6 দিন হলে খুঁজতেছি আর 1-8 দিনের মধ্যে হযরত ওমরকে পাবো, এইটা আমার ঈমান বলতেছে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক কান্দার বলে, মা তুমি যেই ওমরকে খুঁজতেছ আমি হইলাম সেই ওমর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার ঈমানের বিজয় দিয়েছে। কিন্তু আপনি যদি সেই ওমর হন তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আসলেই তো তাই, চোরের মতো। জোরে কোন কারণ মতো হবে তোমার চোরের মতো ঘোরার কারণ কি? আল্লাহর কোরআনকে নিজের চোখে দেখবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ কোরআনের শুধু ওয়াজ হচ্ছে না, মানুষ আল্লাহর কোরআনকে গ্রহণ করেছে, এইটা দেখা দরকার আছে। জোরে কোন আছে না? আজকে আমাদের বাংলাদেশে গেল ওয়াজ হচ্ছে আর কোরআনের হক আলেমদেরকে ধরে ধরে, আর ছেলে যে ফেস্টা মার্কা তেল তেলা এগুলো সব বেড়া থাকে, থাক তোরা বেড়া থাক, তেল তেলা ওয়াজ করে খা। আর যারা হক কথা কয় তার ধরে ধরে আমরা কি দেখতেছি? বলতেছেন, মা তুমি কি বলবেন? মেয়েটা বলতেছে, আপনি অর্ধ পৃথিবীর খলিফা, আপনার আশেপাশে কোনো চান্সে দেখি না, চান্স। জোরে কোন কি? আসলে নেতা যত বড় হবে তার চান্স তত। আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট না খলিফা? জোরে বলেন। অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর বাদশা। আর আমার আল্লাহ হচ্ছেন কুল কায়নাতের বাদশা। আর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন মানুষ বাদশা হবে না, মানুষ হবে খলিফা। তা আপনার আশেপাশে চামচা টামচা কিছু নাই, 1 লাখ লাখ ঘুরতেছেন। আপনারা বলেন তো, ওমর ফারুক চামচালিয়া ঘোরার সামর্থ্য আছে? আপনাদের কি ধরনের একটা চামচা যদি সাথে ঘোরে তার একটা খরচ নাই? কথা কোন খরচ আছে না নাই? ওমর ফারুক সেই খরচ মেনটেন করার কি অর্থ আছে? ওমর ফারুকের জীবনে পড়ে থাকেন খলিফা থাকা অবস্থায় জুমার দিনে যখন জুমার খুতবা শুরু করবেন, এমন সময় মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক চমকে গিয়ে বললেন, আমার দোষটা কি? বলে, আপনার দোষ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন, আপনার খুতবা আমরা শুনবো। খালি জুব্বা ওমর ফারুকের বড় আর মুসল্লিদের খাটো, তাই আর শুনবে না। আপনি লম্বা জুব্বা কোথায় দিলেন আগে তার ব্যাখ্যা করেন, এরপরে খুতবা হবে। হাজার হাজার মুসল্লি, একটা মুসল্লি ওমর ফারুকের পক্ষে নাই, কারণ সবাই তাকায় দেখে লম্বা। সবাই কি দেখতেছে? লম্বা। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার কাছে এসে বলতেছে, ও বাবা, জনগণ আপনার খুতবা আটকায় দিছে, এখন আপনি কি বক্তব্য দিবেন? ওমর ফারুক বলে, আব্দুল্লাহ আমি দিবার চাই না, তুই আমার পক্ষে দে। আব্দুল্লাহ বলতেছে, ও নবীর সাহাবীরা, তোমরা খাটো
আজকে নামাজ পড়তে এসেছো, কিন্তু আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। সমস্ত সাহাবীরা আব্দুল্লাহ বাইতুল মাল থেকে সবাইকে খাটো হোক লম্বা হোক একটা নতুন কাপড় দিয়েছে, কিন্তু তোমার পরনে নতুন কাপড় কেন নাই? আব্দুল্লাহ বলতেছে, আমার বাবার পরনে যে লম্বা জুব্বা দেখতেছো, ওই জুব্বার আর্ধেক হলো বাবার আর আর্ধেক হলো আমার। লম্বা জুব্বা বানাতে গিয়ে সন্তানের কাপড় ধার করে, সে কোনোদিন কি স্যামসাং ঘুরবে পরে? স্যামসাং দেখবেন যে নেতার পিছনে যত বেশি চামচা ঘুরবে, বুঝবেন সেই নেতা তত বেশি দুর্নীতিবাদ। ঠিক কিনা? আমাদের বাংলাদেশে অর্ধেক সম্পদের বেশি নেতারা। আজকে সমিন চাল কত রে? এক নেতা বলতে হুজুর আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে গেলে আপনারা বুঝবেন না। আমি কইলাম আজকে ফেসবুকে দিচ্ছে মালয়েশিয়ায় এক ছেলে 2 লিটার সমিন কিনছে 3 টাকা দিয়ে। জোরে কোন কয় টাকা দিয়ে? মানে $3 দিয়ে। আমাদের বাংলাদেশের টাকায় প্রায় 60 থেকে 70 টাকা হবে। তাহলে 2 লিটারের দাম যদি মালয়েশিয়ায় 70 হয়, তা আমাদের দেশে এত টাকা? সামনে রমজান আসতেছে ভাইরে, রমজানের চাঁদ উঠলে আমাদের মন খারাপ হয়। কি জন্য? আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা মতো তাও দেয় 10 টাকা জিনিস 20 টাকা, 20 টাকা জিনিস 40 টাকা। রমজানের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম অর্ধেক করে দেয়। যার দাম 40 তার দাম 20, যার দাম 20 তার হলো 10। কারণ ওখানে কিছুটা হলো আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলে, যার কারণে দ্রব্যমূল্য মানুষকে যেন কষ্ট দিতে না পারে। আর আমাদের বাংলাদেশে যেটা একবার বাড়ে সেটার কমার লক্ষণ নাই। আল্লাহ বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলতেছেন, মা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার কোনো পুলিশের দরকার নাই, র্যাবের দরকার নাই, আমি সরাসরি তাওয়াক্কুল করেছি। আমি নিজে যেগুলো কাজ করি এগুলো কাজ তো আমার না, কাজ হলো আল্লাহ। তা আল্লাহ আমার দেখাশোনা করতেছে। সুবহানাল্লাহ কর না কেন? বলতেছেন, মা কি দুঃখ তোমার মনে? আজকে 6 দিন হলো আমাকে খুঁজতেছো, এখন বলো তোমার দুঃখটা কি? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। আমি 6 বছর বয়সে ইমানের কলেমা পড়েছি তা না, আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আমাদের বাংলাদেশে আমরা ঈমানের কলেমা পড়েছি কিন্তু ঈমান গ্রহণ করি নাই। ঈমান গ্রহণের অর্থ হলো ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। এর নাম হলো ঈমান। শুধু মুখে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, এটা কলিজার মধ্যে জায়গা দিয়ে এই কলেমা অনুযায়ী আমল করার নাম হলো ঈমান। আমাদের বাংলাদেশে কলেমা অনুযায়ী আমল আছে, কতক্ষণ আমল আছে? কলেমা অনুযায়ী আমল করতে চান তাহলে কলেমাওয়ালার আইনের দরকার আছে না নাই? কলেমাওয়ালার নাম কি? দেখছেন, কলেমাওয়ালার নাম হচ্ছে আল্লাহ, তাই করবেন না? কলেমাওয়ালার নাম কি? সে আল্লাহর আইনের নাম কি? তাহলে আপনি কলেমাওয়ালাকে গ্রহণ করতে গেলে ওই কলেমাওয়ালা আল্লাহর আইনকে গ্রহণ করা লাগবে। ওমর ফারুক বললেন, মা বলো তুমি কি জন্য খুঁজতেছো? বলে 6 বছর হলো বয়সে ঈমান গ্রহণ করেছি, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। আপনারা বলেন তো মেয়েটার অপরাধ কি? আজকে আমাদের বাংলাদেশে অনেক জেল খাটতেছে, তাদের অপরাধ কি? একটা অপরাধ নাই? যেরকম আছে না, আপনারা অপরাধের ধারাও দেখেন না। অপরাধ আছে তো, অপরাধ নাই? আমি মোবাইল করছি জয়পুরহাট, এক মুয়াজ্জিন আমাকে বলতে, হুজুর কেমন আছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ। আমি বললাম, মুয়াজ্জিন তুমি কেমন আছো? কয় নাউজুবিল্লাহ। আমি বললাম, মুয়াজ্জিন নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর নাউজুবিল্লাহ বলার কারণ হলো আযান হচ্ছে, আকামত হচ্ছে, ইমাম নাই। আমি বললাম ইমাম নাই কেন? বলে ইমামকে পুলিশ খুঁজতেছে। আমি বললাম ইমামের অপরাধ কি? কোন অপরাধে ইমামকে পুলিশ খোঁজে? মুয়াজ্জিন বলে, হুজুর আমি তো খুব একটা জানি না। আমি বললাম তদন্ত করে দেখো তো, ইমাম কি সুদ খায় না, ঘুষ খায় না, হিরোইন বেচে না, মদ খায়, কি করে?
2 দিন পরে একজন বলতেছে হুজুর ইমামের মারাত্মক অপরাধ। সে মারাত্মকটা কি? বলে ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর ঘর না, গোটা বাংলাদেশ আল্লাহর। আপনারা বলেন তো ইমামের বিশ্বাস কি ভুল? ইমাম বিশ্বাস করে মসজিদ শুধু আল্লাহর না, গোটা বাংলাদেশ আল্লাহর। শুধু মসজিদ সুন্দর করলে হবে না, গোটা বাংলাদেশ সুন্দর করতে হবে। এখন গোটা বাংলাদেশ যদি সুন্দর করতে হয় তাহলে মসজিদের মালিকের আইন চালু করা লাগবে। ইমাম গোপনে গোপনে মসজিদের মালিক আল্লাহর দল করে, ওইটা কে যেন থানায় খবর দিছে, তারপর থেকে পুলিশ ইমামকে খুঁজতেছে। ইমামের একটাই অপরাধ হলো আল্লাহর দল। আপনার মনে হয় বুঝতেছেন না? কেন মাঝখানে হুজুরা কি করবার চাই? এই হুজুরা কি করবি? না না না, একবারে এতগুলো হুজুর উঠতেছে মানে কি? সত্যি কথা বুঝে শুনে কোন ইমামের অপরাধ কি? বর্তমানে আমাদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী মারাত্মক অপরাধ করছে। কারণ মানুষের তৈরি আইন করার দেশেতে আল্লাহর আইন, মানুষের তৈরি করা আইনের দেশেতে আল্লাহর আইন চাষ করে। একটাই দোষ মেয়েদের কাছে, আমার জীবনের একটাই মাত্র দোষ, আমি 6 বছর বয়সে ইমান গ্রহণ করেছি। শুধু ইমান করার অপরাধে, ইমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমি জেলখানায় বন্দি জীবন কাটাইছি। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহে এমন কোন জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমি 12 বছর রোমের জেলখানার মধ্যে বন্দী ছিলাম। আমি যে দেশের জেলখানায় বন্দী ছিলাম সেই দেশের নাম হলো রোম দেশ। যেরকম কি দেশ? আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান যখন কোন রাষ্ট্র দখল করবে তখন ওই রাষ্ট্র মানুষের আইন দিয়ে চলবে না, ওই রাষ্ট্র চলবে আল্লাহর আইনে। আজকে যদি আমাদের বাংলাদেশে আল্লাহর আইন থাকতো তাহলে প্রধানমন্ত্রীর 1 নম্বর কাম কি? আমাদের প্রধানমন্ত্রীর 1 নম্বর কাজ কি? আর প্রধানমন্ত্রী কোনটা করতেছে? আল্লাহ বলেছেন আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ারে বসানো হয় তার 1 নম্বর কাজ ও পদ্মা সেতু নির্মাণ করা। 1 নম্বর কাজ হলো সব রাস্তা উল্টো ফেলে দিয়ে। আমি আবার তোকে শুনতে মাহফিল করছি ভাই, আমি কিন্তু এখানে 10টায় আসবো, আমার নিয়তটাই। কিন্তু হাই রে হাই রে হাই, আবার তোকে থেকে রানীনগর এটা রাস্তা করে ওটা রাস্তা রাস্তা। আপনাকে এমপি সাহেব কি ঘুমাচ্ছে নাকি? আমি তো আত্রে রানীনগর এমপি এর এতগুলো মাহফিল করতেছি, খালি বিজ্ঞাপক নাম দেখি, আজ পর্যন্ত আমি দেখতে আর পেলাম না রে। কি রাস্তা? আল্লাহ বলতেছে 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। আমাদের বাংলাদেশের যুবকদেরকে যদি ভালো করবার চাও সরকার, তাহলে নামাজ কায়েম করা লাগবে। প্রত্যেকটা যুবক যদি নামাজ ধরে, আল্লাহ বলেছেন আমার পুরস্কার হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে ফেরেশতার চাইতে ভালো বানায়। আজকে যুবকেরা যারা দাঁড়ায় আছো, যারা বসে আছো, আপনারা কারা কারা মাঝে বসে নামাজ পড়েননি? হ্যাঁ, না না, হাত তুলে কব না। সবচাইতে বড় আদালতের নাম কি? সবচাইতে বড় আদালতের নাম কি? সুপ্রিম কোর্ট। সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। বিবেক যদি মারা যায় ওকে প্রধান বিচারপতি ভালো লাভ নাই, ওকে খারাপ মানুষের জামিন দিবে, পরিমাণিক জামিন দিবে। আমি দিবি না, ঠিক কিনা? কারণ বিচারকের প্রদূষণ আছে কিন্তু বিবেক নাই। পরিমাণি মদের ভান্ডারে ধরা পড়লো, তার জামিন হলো। উল্লেখ করে যে করে তার জামিন হচ্ছে না, ঠিক এগুলো সব আদালত কথা বাদ দিলাম। একটা আদালত আমাদের সকলের ভিতরে আছে, তার নাম হলো বিবেক। আপনি বিবেকের আদালতে একটা প্রশ্ন করেন যে ফজরের আগে আপনি মরে গেলেন, মনে করেন ফজরের আগে আপনি মরে গেলেন,
মাগরিব এশা বাদ দিয়ে কত লক্ষ মৌলবি আপনার জানাজাত দিলে আপনি জান্নাত পাবেন, লাভ হবে? আর যদি কেউ মাগরিবের এশার নামাজ আদায় করে ফজর আগে যদি মরে, ও যদি জানাজাত না হয় মাগরিব এশার ওসিলায় আল্লাহর জান্নাত দিয়ে দিবে। যুবকেরা খালি ঘুরতেছে, আমি আসার সময় দেখলাম ওদের মেলা পার হওয়া যাচ্ছে না। হাই রে হাই, ওটি রাস্তাও ভাঙ্গা ভাই। আপনারা কিভাবে আছেন আল্লাহ ভালো জানে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। টেন্ডার আছে কাজ করি সারার বান্দারে 15 যুদ্ধের শুনবেন না, হয়তো বলবেন হুজুর আপনি ওয়াজ করবেন এরকম রাস্তাঘাটের কথা কেন বলতেছেন? আমার বিষয়টা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। তারপরে বলা হচ্ছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। বলতেছে বলো না, তারপরে খবর কি? মেয়েটা বলতে তারপরে দখল করার পরে আপনি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালু করলেন, আপনি ঘোষণা করলেন কোরআন দিয়ে যখন কোন রাষ্ট্র চলবে ওই দেশের মধ্যে জেলখানার কোন দরকার নাই। ধরে কোন জেলখানা নাই, কারণ ডাইরেক্ট অ্যাকশন। জেলের মধ্যে ঠেকি হুই মুরগি চোরা জেলত গেছে, ডাকাতের কাছে বিছনা আছে রাত্রে শোয়ার সময়। ডাকাত বলছে যে ভাই কোন অপরাধ? মুরগি চুরি। মারছে লাগছে, আমি দুটো মার্ডার করে চলে যাচ্ছি, আমার কাছে কোনো চোরের জায়গা হবে না, সর। ওই তখন পাও ফেল দেখায়, দাদা এবারের মতন খালি মাফ করেন, খালি একটা বার বের হই কি হয়ে ঢোকা লাগবে আমার জানা আছে। এই জন্য কোরআনের আইন হলো ডাইরেক্ট অ্যাকশন। বলবেন কি অ্যাকশন? জেলখানার দরজা যখন মুক্ত করে দিলেন, আমি তখন 12 বছর জেলখানার বন্দী জীবন থেকে মুক্তি পাইয়া আমি কোথায় যাব? আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমার মা খ্রিস্টান। যে দেশে জন্ম নিয়েছে ওই দেশের সকলেই হলো খ্রিস্টান। এখন খ্রিস্টানদের দেশে আমি একজন যুবতী মুসলমান মুমিনা নারী কোথায় যাব? এই যে 2 পাহাড় অবস্থানে ঘুরতেছি, যদি আপনার দেখা পাই তাহলে আপনার কাছে আমি একটু আশ্রয় চাই। ওমর ফারুক চোখের পানি নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে আশ্রয় চাইলাম, আপনি কাঁদেন কেন? ওমর ফারুক বলে মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, কারণ আশ্রয় দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আমি তোমাকে ইসলামের অধিকার দিব। আশ্রয় দেওয়ার মালিক ইসলাম তোমাকে অধিকার দিয়ে দিবে, কারণ তুমি একজন মুসলমান, ইসলামে তোমার অধিকার আছে। যখন আছে না নাই? ইসলামের নারীর অধিকার আছে না নাই? পুরুষের অধিকার। কিন্তু বর্তমানে বাংলাদেশে নারী নির্যাতনের আইন আছে, মরদ নির্যাতনের কোন আইন নেই। ঠিক না? আপনি প্রত্যেক বাড়ি খোঁজ করে দেখেন, প্রত্যেক বাড়িতে নারীরা পুরুষ নির্যাতন করতেছে, প্রত্যেক বাড়িতে খোঁজ করে দেখেন। এশার নামাজ পড়ে বাড়ির যে এতিমের মতন বসে আছে, হ্যাঁ এতিমের মতন বসে আছে। ম্যাডাম স্টার জলসা দেখতেছে, ম্যাডাম খিদে লাগছে ভাত দাও, ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহু মা'আস সাবিরিন। 8 ঘন্টা লাগবে, 8 ঘন্টা। স্বামী এতিমের মতন ধৈর্যের আয়াত করতেছে, ইন্নাল্লাহু মা'আস সাবিরিন। 8 ঘন্টা পরে বলতেছে কে গো এখন খাবার দাও, ধৈর্য যখন ধরলাই তাহলে আর 8 ঘন্টা ধরো। আবার কিসের? বলে জি বাংলার এক নাটক শুরু হচ্ছে, এটা দেখি। এখন পুরুষ করতেছে, ধরে তো কথা না। আজকে নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। কিন্তু কোরআনের আইন যখন চালু হবে প্রত্যেক বিষয়ে আইন আছে না? তাই তো কোরআন দেখালে আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। অন্য জায়গায় আল্লাহ আইন করেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। জোরান সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, ইসলামে আমার কি অধিকার আছে? ওমর ফারুক বললেন তোমার বয়স কত? মেয়েটা বলতেছে আপনি হিসাব করে দেখেন, 6 বছর বয়সে ঈমান, 12 বছর জেলখানা, তাহলে বয়স কত? আপনারা তো হিসাব করে বলেন তো কত? ওমর ফারুক বললেন 18 বছর
বছর একজন যৌবনা নারীর জন্য ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে বসা। কারণ একটা যুবতী মেয়েকে বিয়ে দেওয়ার পরে সাইজ করা যাবে। জোরে কোন কথা ঠিক কিনা, কথা কয় না কেন? একটা যুবক ছেলেকে বিয়ে দেওয়ার পরে সাইজ করা যাবে। আমার এলাকাতে কিছু আইডিয়া, কিছু বোক না, বুঝেন না, আইডিয়া বোক না, খালি দড়ি ছেড়ে, ধরে কোন কি ছেড়ে খালি দড়ি। একজন বলতেছে এত দড়ি কেনা যাবে না, লাকলি দে, লাকলি লাখের মধ্যে দিয়ে চিকন দড়ি দে, আর দড়ি ছিড়বি না। আয় হায়, একটা যুবক যে ধরতেছে ওইখানে বেতাল হয়ে ধরতেছে, সাইজ করবে গেলে কি করা লাগবে? বিয়ে দেওয়া লাগবে। একটা যুবতী আগে অন্যায় এরকম করে দিত, অন্যায় এরকম করে দিলে আলহামদুলিল্লাহ, কিন্তু এখন সেই অন্যায় এই ইসলাম কি অধিকার দিল? বললেন এখন তোমার ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসার অধিকার ইসলাম দিয়েছে। ভালো একটা ছেলের সাথে, সুন্দর ছেলের কথা বলে নাই, ভালো ছেলে। আইয়ুকুম আহসানু আমালা, এখানে আমলটা খেয়াল করবেন। ভালো আমল, সুন্দর আমল, গ্রহণযোগ্য আমল, নেক আমল, বহু আমল আমাদের বাংলাদেশে আছে, যেরকম আছে না নাই? আজকের বিষয়টা হলো আহসানু আহসান, খুব খেয়াল করবেন, সুন্দর আমল। ওমর ফারুক বললেন তোমার তো অভিভাবক নাই, তোমার দাদা খ্রিস্টান, বাপ খ্রিস্টান, তোমার মা খ্রিস্টান, তোমার তো অভিভাবক নাই, তোমার অভিভাবক আমি হয়ে একটা ছেলের কথা বলতেছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। ওমর ফারুক বলতেছেন আমি একটা ছেলের কথা বলতেছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে বলেন তো ছেলের পরিচয়। ওমর ফারুক বললেন ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম হলো ওমর, 6 লক্ষ হাদিসের হাফেজ, লম্বা হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং হলো ফর্সা, চোখ হলো টানা টানা। কে ছেলেকে? ছেলেকে ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম হলো ওমর, 6 লক্ষ হাদিসের হাফেজ, লম্বা হলো 6 ফুট 2 ইঞ্চি, এত সুন্দর চেহারা। ওই ছেলেটার সঙ্গে যদি তোমার বিবাহ হয় তাহলে তুমি খুব শান্তি পাবে মা। ওই ছেলেটার সঙ্গে বিবাহ দিয়া আমি তোমাকে আমার বাড়িতে বৌমার অধিকার দিয়া। কিসের অধিকার? বৌমার অধিকার। বৌমা, খুব খেয়াল হবেন, ছেলের বউ হচ্ছে বৌমা। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আপনি যে আব্দুল্লাহর কথা বলতেছেন, আব্দুল্লাহ কি সবচাইতে ভালো ছেলে? তার চাইতে কি ভালো ছেলে নাই? আপনি কিন্তু বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে। ওমর ফারুক বললেন মা আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে তো আমার চোখে পড়ে না। মেয়েটা বলতেছে আপনি মনে হয় চোখ খুলে দেখেন না, আপনি একটু চিন্তা করে দেখেন তো আপনার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে কি নাই। ওমর ফারুক বললেন নাই নাই নাই, আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে তোমার চোখে পড়ে না। মেয়েটা বলতেছে আমার কাছে একটা ছেলের খবর আছে, আমি একটু পরিচয় দেই, আপনি দেখেন তো 2 ছেলের মধ্যে কোন ছেলে ভালো। ওমর ফারুক চমকে করে বলতেছে মা তোমার কাছে যেই ছেলের খবর আছে ছেলেটার পরিচয় দাও। মেয়েটা বলছে ছেলের নাম হলো হোসেন, বাবার নাম হলো আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন আব্দুল্লাহ আর হোসেন এই দুটোর মধ্যে কোনটা ভালো? না না না, আপনা করুক না, মেয়েটা হবে তুমুরকে বলতেছে। এখন আপনি বলেন এই 2টা ছেলের মধ্যে ভালো কোনটা? ওমর ফারুক বললেন সাইদুস শাবাবের আহলুল জান্নাহ হাসান ও হোসেন, জান্নাতি যুবকদের সরদার হাসান হোসেনের চাইতে ভালো ছেলে দুনিয়াতে আর একটাও নাই। মেয়েটা বলতেছে যেখানে হোসেন ভালো ছেলে আছে সেখানে আপনার আব্দুল্লাহকে বিয়ে করে কে? আপনি বলেছেন ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার আমার অধিকার আছে, তো হোসেনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সাথে বিয়ে বসার কি দরকার? আপনি কইছেন, আপনি এখন ফিরে দিবেন।
ওমর ফারুক বললেন না, আমি জীবনে কোনোদিন ঘটকারি করি নাই, আজকে জীবনের প্রথম ঘটক হব। তোমাকে একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য কষ্ট করা লাগলে করব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া হযরত ওমর পরন্ত বিকাল বেলায় হযরত আলীর দরজায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আপনারা যদি কোনো মুসলমানের দরজায় যান, খটখটি শব্দ না করে, চিল্লাচিল্লি না করে নবীর সুন্নত আমল করবেন। দরজায় গিয়ে সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যখন আপনারা কবরের পাশে যাবেন তখন আপনারা সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। যত বেশি সালাম হবে তত বেশি শান্তি হবে। আজকে আমরা গ্রুপ বুঝা সালাম দেই, গ্রুপ। আমার টুপি এরকম তো, আর একজন টুপি আলাদা চোকা, এই চোকা আমার সালাম দেয় না, কারণ আমার টুপি আবার আর এক ধরনের, আমি আবার ওই চোকাক দিই না, ই তো আমার দলের লয় রে। গ্রুপ আছে ভাই, এই জন্য আমাদের দেশ শান্তি বেশি না অশান্তি বেশি? শান্তি বেশি না অশান্তি বেশি? আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা একতাবদ্ধ হও, তোমরা বিচ্ছিন্ন হও না। আজকে আমরা বিচ্ছিন্ন হয়ে আমাদের শক্তি নষ্ট করতেছি। বাজান হযরত আলীর দরজায় ওমর ফারুক সালাম দিয়া আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী চমকে গেল, কে রে? সালাম শুনে মনে হয় হয়তো ওমর দিল, কিন্তু ফকির আয়াত তেলাওয়াত করলো কেন? হযরত আলী দরজা খুলে বলে, আমিরুল মুমিনিন। দরজায় সালাম দিলেন আলহামদুলিল্লাহ, কিন্তু ফকির আয়াত তেলাওয়াত করার কারণ কি? ওমর ফারুক বলে, আলী রে, আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে ঘটকের ফকির হইছি। সুবহানাল্লাহ। এখন আলী রে, আমার ফিরে দেওয়া চলবে না, ফিরে দেওয়া চলবে না। আমি আজকে তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করতে চাই। হযরত আলী আসমানের দিকে তাকাই বললেন, আলহামদুলিল্লাহ। আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। আপনারা বলেন তো, ঘটক যদি ভালো হয় পাত্রী কি হবে? এখান থেকে একটা ফতোয়া হলো, যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন ঘটক আগে যাবে ছেলের বাড়িতে। জোরে বলেন, কার বাড়িতে? কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে কোন ঘটক মেয়ের বাড়িতে আগে যাবে না, আগে ছেলের বাড়িতে যায় বলবে মহারানা কত দিবেন। মহারানা আপনি জানেন ওই মেয়ে কোরআনের হাফেজ, আপনি জানেন ওই মেয়ে দাওরা বাস, আপনি জানেন ওই মেয়ে নারীর পর্দা আছে, নারীর পর্দা আছে, ওর পর্দা আছে, মহারানা কত দিবেন? ছেলের বাপ বলতেছে 2 লাখ টাকা দিলে কেমন হয়? যাই মেয়ের বাপের তাই শুনি কি কয়। তো মেয়ের বাপ যাই বলতেছে, ছেলের বাপ তো 2 লাখ টাকা রাজি হয়েছে। 2 লাখ টাকা তারা বাড়ছে। ঘটক কাঁদতে কাঁদতে ছেলের বাপের কাছে বলতেছে, রাজি তো হয় না, কোরআনের আইন চলতেছে, মেয়েদের দাম আল্লাহ বাড়াই দিয়েছে, মহারণা বিয়ে করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর শয়তানের আইন যখন চলবে তখন ঘটক যাবে মেয়ের বাপের কাছে, যাই বলবে কত দিবেন, কত দিবেন। গত বছরের ছেলের দাম কিন্তু 1.5 লাখ কছে, এখন আপনি কত দিবেন? মেয়ের বাপ কান্দের কয়, আল্লাহ এটা কোন দেশ রে? মানে ছেলের দিন দিন কুরবানি বাজারে আইডিয়া হচ্ছে, দাম বাড়তেছে, দাম বাড়তেছে। হযরত ওমর আগে কার বাড়িতে গেছে? ছেলের বাবার বাড়িতে গিয়ে বলতেছে, আমি হোসেন বাবার একটু ঘটকালি করবার চাই। আমি বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যখন ঘটক হয়েছে তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বললেন, পাত্রীর গুণ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে। মারাত্মক গুণ হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। তার চাইতে মারাত্মক ভালো গুণ হলো সকালবেলা 3টা, বিকালবেলা 3টা করে চাবুক খাইছে। এত নির্যাতনের পরও মেয়েটা ঈমান হারা হয় না। আলী বলতেছে, আমিরুল মুমিনিন, আমি মনে মনে হোসেনের জন্য মানে একটা বউ খুঁজতেছিলাম মনে মনে। আল্লাহ আমার আশা পুরো করছে। সুবহানাল্লাহ কর না কেন? কারণ দেখে শুনে বিয়ে করার লাগবে। আমি হাসানকে বিয়ে করাছি, বিয়ে করার পর থেকে আমার ছেলেটার খুব অশান্তি। হাসান রাদিয়াল্লাহু জীবনে কিন্তু অশান্তি বইয়ের কারণে। জোরে কোন কার কারণে? আর অন্য কোনো কারণ ছিল না, একটাই কারণ হলো বউ। আপনারা বলেন তো, হাসান রাদিয়াল্লাহু বইয়ের নাম কি? 2-1 কইছে, তাও জোরে কয় না। জায়দার জীবনী পড়ছে, বাংলাদেশি মেয়েকের মতোই। এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে পেঁয়াজ লাগাচ্ছে। এই জন্য হোসেনকে
মতন যেন কষ্ট না পায়। ওমর ফারুক বলে আলী রে, তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। বুকের মধ্যে নিয়ে যখন কোলাকুলি, এমন সময় হোসেন রাদিয়াল্লাহু বের হয়ে মুস্কি মুস্কি হাসার বলে, ও দুই মুরব্বী, আপনার যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, সেই ওমরের সামনে এমন কথা, সঙ্গে সঙ্গে ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল করে বলে, হোসাইন, আমরা দুইজন মুরব্বী মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই, তুমি কি সিদ্ধান্ত গ্রহণ করবে না? হোসেন বলতেছে, আপনার দুইজন মুরব্বী আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকেই শুধু মানি। হে রাসূল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আর যাকে তাকে মুরব্বী মানা যাবে না। আমার পীর সাহেব আমল দিছে, আমার মুরব্বী আমল দিছে, হ্যাঁ, তোমার পীরের আমল, মুরব্বীর আমল, এগুলো তুমি পাইলা কোথায়? আমি যে চিশতিয়া সাবিরিয়া হুজুর, আমি যে কাদরিয়া তরিকা, আমি নকশা ভিতরে এত তরিকা তোকে দিল রে। তরিকা একটাই, সেটা হলো নবীর তরিকা। জোরে বলেন, কার তো কথা কর না কেন, কার তরিকা? তুই এত তরিকা কোথায় ভালি? এক এক তরিকা, এক এক জিকির। আপনার দেখছেন তরিকার জিকির দেখছেন? আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন। হোসাইন বলতেছে, আপনার দুইজন মুরব্বী আমি জানি, আসল মুরব্বী হিসেবে কেবলমাত্র আমার নানাকেই শুধু মানি। আমার নানা ছাড়া কাউকে পুরোপুরি মানা যাবে, শুধুমাত্র একজনকে পুরোপুরি মানতে হবে। তিনি কে? আল্লাহর নবী। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, মাতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হোসেন কি বলবার চাও? হোসেন বলতেছে, আমি কয়েকদিন আগে স্বপ্ন দেখছি, স্বপ্নে দেখি আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসেন দরজায় গিয়ে বললাম, মেনু ভাই, আমি একটু ঘরের মধ্যে ঢুকতে চাই। নানা ঘরের ভিতর থেকে বলে, হোসেন খবরদার ডিস্টার্ব করবি না, কারণ আমি জান্নাতে আরাম করতেছি, আমি এখন জান্নাতে আরাম করতেছি। আমি হোসেন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের মধ্যে নানা কথা কয়, আর নানা বলে জান্নাতে আরাম করি, এই জান্নাত আমাকে দেখতেই হবে। আমি জানলার পাশে গিয়ে একটা ছোট্ট ছিদ্র দিয়ে তাকায় দেখি আমার নানি উরাত বালিশ বানায় দিয়েছে। সেই উরাতে নানা মাথা দিয়ে শুয়ে আছে, নানি চুলের মধ্যে হাত দিয়ে ভিলকি করতেছে। আমি রাগ করে বললাম, নানা ভাই, নানির উরাত বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বলেন, হোসাইন তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি সেই দিন থেকে শপথ করছি, নানা যেমন বিয়ে করছেন, নানা ভাঙ্গা ঘর জান্নাত হচ্ছে। বিয়ে যদি করাই লাগে, নানা মতো বিয়ে করবো, নানার মতো। ওই যাকে তাকে বিয়ে করা যাবে না, কারণ ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না। কোন কথা ঠিক কিনা? আগে চিন্তা ভাবনা করে তারপরে বিয়ে করবেন। যাকে তাকে বিয়ে করে পরে পোস্তান লাগবে ভাইরে, পোস্তান লাগবে না, পোস্তান লাগবে না। দুই একটা বুড়ে আসা কান দরকে, হুজুর হুজুর বাপ মায়ের খেদমতের ওয়াজ করবেন হুজুর। ছেলে আমার ভালোই ছিল, বিয়ের পরে খারাপ হলো। বিয়ের পরে খারাপ হওয়ার কারণ হলো তুমি যাত্রার সাথে বিয়ে করা লাগে। আমার এলাকায় ধাবের হাটে দুধের গরু কিনবে, দেখালে তলে দেখে, খালি তলে দেখে। দুধওয়ালা বলতে, কি দেখেন চাচা? বলে, দেখতেছি দুধ কেমন হবে। দেখা লাগবে না, মায়ের 10-এর হয়, মায়ের 10-এর হয়। তখন বলে, আর দেখবো না, মা যদি ভালো হয় তাও ভালো হবে। দুধের গরু কিনবে যদি মিশিয়ে দেখে, তারপরে মায়ের খবর শুনলে খুশি হয়। আপনি যে মেয়েকে ছেলে বিয়ে করাবেন, শুধু মেয়ে দেখলে হবে না, মেয়ের মা নামে পর্যন্ত দেখা লাগবে। হোসেন রাদিয়াল্লাহু বাবার সামনে দাঁড়ায় বলে, বাবা আপনি বলেন তো, আমার মা আপনার কেমন বউ? আমার মা আপনার কেমন বউ? আপনি যেমন ভালো বিয়ে করেছেন, আমার নানা যেমন ভালো বিয়ে করেছে, আমি হোসাইন তেমন একটা ভালো বিয়ে করতে চাই। ওমর ফারুক বলে, হোসাইন আমি যে মেয়ের ঘরটালি করতেছি, ওই মেয়েটা অত্যন্ত ভালো বাবা, মেয়েটাকে বিয়ে করলে তোমার জীবন জান্নাত হয়ে যাবে। হোসেন বলতেছে, আপনার কথা মতো আমি বিয়ে করবো না। আলী বলতেছে, ওমর ফারুক হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা, তার কথা মতো তুমি বিয়ে করবো না কেন? হোসেন বলতেছে, বাবা বউটা আমার হবে, বউটা ওনার হবে না, বউটা কার হবে? ওমর ফারুক, হোসেন তাহলে কি করবার চাও? হোসেন বলতেছে, আমি সেই মেয়েকে বিয়ে করবো যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার হবে। যারা বলেন কয়টা? ওমর ফারুক মুস্কি হাসিতে বলে, হোসেন কি 3টা প্রশ্ন একটু আমাকে বলো তো।
হোসাইন বলে এত সহজ না, লাখ টাকার খাট 12,000 টাকার কম্বল গাও দেখায়, আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে 9টার সময় রে, 3টার সময় সামান্য একটা ভূমিকম্প খালি এরকম কাঁপতেছে। ওই 9টায় কি করলো আমার নামাইকে, আর 3টার সময় এত ফোর্সে নামছে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটা পরারও তাল পায়নি। আপনারা কোন তো নামছে নামছে কেন আছে তার 9টার সময় যদি আমার নামাইকে 3টার সময় নামাছে কথা দেখছে না। আপনাকে ইমান কি কয়? আল্লাহ ঘুম পাড়তিছে ঘুম পাড়তিছে। হবিনা হুজুর হবিনা হুজুর মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। ইমানের বলে বলিয়ান হয়ে কোন মানুষ যদি ন্যায়ের পক্ষে দাঁড়ায় দুনিয়ার কোন অন্যায় তার কাছে আসতে পারবে না, কারণ সে একলা নাই, তার সঙ্গে আল্লাহ আছে। আল্লাহ কোরআনে বলেছেন যেখানে আমি আল্লাহ রহমত বরকত শক্তি আছে সেখানে। এখন আপনারা বলেন আমাদের সাথে আল্লাহ আছে না নাই? কথা এখন আছে না নাই? অন্তর থেকে তালক করে হবি না রে, তালক কি মনে হচ্ছে নাই? হ্যাঁ, একবার একটু চোখ বন্ধ করে চিন্তা করেন, নিরাপত্তা কর্মী কিন্তু নিরাপত্তা কর্মী, আমার নিরাপত্তা কর্মী আছে বেড়ে সেই বেড়াই মশার কামড়ায় না, ঘুম পাড়তেছে। নিরাপত্তা কর্মীর ভিতরকার ওয়াসফা দিয়ে বলতেছে খালি সবসময় দিলে এর মাথা বেড়ে তো তোর আর কোনো কাজ নাই, তোর বউ কান্দে সোল কান্দে তার কাজ যাবি না, এমন এক চাকরি আছে খালি বেতন বেড়ে দিচ্ছে আর বেড়ে না আমি বেতন আমার 5,000 বেড়ে দিন সব ত্যাগ করে খালি নিরাপত্তা দিচ্ছে। যে ঘুমাচ্ছে তখন আর মন বলতেছে বেড়াবার যখন কোসে বাড়ি একটা মারমই এত করে বাড়ি মারছে মাথার স্যান্ডি ফেটে মশা বলছে তুই বাঁচলাম ও বাঁচলাম। এখান থেকে বোঝা গেল নিরাপত্তা কর্মী থাকলে তো নিরাপত্তা থাকবে না যদি আল্লাহ তুলে আপনি কি খবর চাচ্ছেন? ইউক্রেনের প্রেসিডেন্ট জোলাস্কি ওর অবস্থা কি আজকে দেখছেন? আজকাল মুখ টুক সব শুকে গেছে, তোর না বহু কিছু অস্ত্র আছে। একটু মনোযোগ দেবেন, ফেরত চলে এসে হযরত আলীর বাড়িতে আলী বলতে সেই মাত্র কানতে কানতে গেলেন আবার কেন আইছেন? বলে তারিখ করবার চাই। হোসেন বলে কিসের তারিখ? বলে বিয়ের তারিখ না, তুমি যে 3টা প্রশ্ন করবা তার উত্তর দিবার পারবে কি পারবে না? আলী বলতেছে কেমনে উত্তর দিবে? যেই প্রশ্ন আপনি জানেন না আমিও জানি না সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দেবে? ওমর ফারুক বলে আলী ভাই কারণ তুমি অত্যন্ত জ্ঞানী, তুমি অত্যন্ত জ্ঞানী, তোমার কানটা আমার মুখের কাছে দাও আমি একটু ফিস ফিস করে বলি। ওমর ফারুক আলীর কেন বলতেছে? মেয়েটা বলতেছে আমার ইমান বলতেছে আমি না পারলেও আল্লাহ পারাবে। আলী বলতেছে ইমানের প্রতি যে বিশ্বাস করে কাজ করে সে তখন একলা থাকে না, তার সঙ্গে আমার আল্লাহ থাকে। নির্দিষ্ট তারিখ মোতাবেক বাজারে একটু মনোযোগ দেবেন। ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসাইন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, সামনে একটা কি দিছে? চাদরের ওই পারে 18 বছরের মেয়েটাকে বসানো হয়েছে। ডান পাশে যিনি বসেছেন তার নাম হলো হযরত ওমর, বাম পাশে বসেছে হযরত আলী, আর মাঝখানে হোসেন। সামনে একটা চাদর, চাদরের ওই পারি দেওয়া হয়েছে ওই 18 বছরের মেয়েটাকে বসতে। এখন যদি আপনাদেরকে বলে সামনে চাদর দেওয়ার কারণ কি? চাদর টাইয়া দেয়নি, চাদর টাঙ্গে দিছে। সামনে চাদর দেওয়ার কারণ কি? আমাদের বাংলাদেশের একজন সংসদ সদস্য বেগম মমতাজ কিন্তু একটা আল্লাহর আইনকে নিয়ে একটা তিরস্কার করছে। ওরে শরীয়তের মৌলানা 14টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। কি হুজুর? তেতুল 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 মনের পর্দা বড় পর্দা, মনের পর্দা যদি বড় পর্দা হয় আপনারা বলেন তো হযরত আলীর মন ভালো না খারাপ?
জোরে কোন ভালো না খারাপ? হযরত হোসেনের মন ভালো না খারাপ? হযরত ওমর ফারুকের মন ভালো না খারাপ? তার সামনে পর্দাকে বুঝাইছে, মূল পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর আইন। এখন সরকার কিন্তু ইফটিজিং এর অপরাধে মেয়ে ধরে না, ছেলে ধরে। এটা কি নির্যাতন দেখছেন? কি নির্যাতন? আপনারা বলেন তো, ঘরের মধ্যে যদি শুটকি মাছ থাকে, এই গায়ের নাম কি গাছা? যদি শুটকি মাছ থাকে, আপনারা বলেন তো বিড়ালক মনে হয় দাওয়াত দেওয়া লাগে? দাওয়াত দেওয়া লাগে? ঘরে শুটকি মাছ আছে, বিড়াল তোমার দাওয়াত। আরে বিড়ালের নাক আছে রে, দাওয়াত দেওয়া লাগবে না। ওই নাক টানতে টানতে ঘরে যায়, দেখে দরজা খোলা, বিড়ালটা খুশি আছে ভাই। ঘরের মধ্যে ঢুকা থেকে খাটের তলে পাতিলে শুটকি, তার উপর ঢাকনা নাই। আপনারা বলেন তো বিড়াল কি বিসমিল্লাহর টাইম পাবে? কারণ বিড়াল জানে চুরি করা জায়েজ না হারাম। চুরি করা জায়েজ না হারাম। কারণ যারা চুরি করে, চোর বদমাইশ, তারা বিসমিল্লাহ করে দেওয়ার চাই। যেরকম কথা ঠিক না, বিসমিল্লাহর বিরুদ্ধে কেউ নাই। বাংলাদেশে যারাই চোর, তারাই বিসমিল্লাহর বিরুদ্ধে। ও যে এক চোর মুরাদ হাসান বিসমিল্লাহ তুলে দিবার চাইছিল, যেরকম কথা ঠিক করে কথা কর না কেন? এখন বিসমিল্লাহ ছাড়াই সমান তালে শুরু করছে। খসর খসর শব্দ হয়, শুটকির মালিক কয় করে 2000 টাকা শুটকি খসর খসর কাছে বিড়াল কাম সারতেছে। এখন দেখতে খুব করে বিড়ালকে ধরে বলতে চাই, আমার শুটকি তুই কেন খাইনি বল, কেন খাইনি বল? প্রথমবারের মতো তোকে মাফ করে দিলাম, পুনরায় যদি শুটকি খাস 20টা ব্যাত মারবো। যে বিড়ালকে একটা ব্যাত মারলে বিড়াল মরে যাবে, তার উপর 20টা ব্যাতের আইনে বিড়াল ছেড়ে দিছে। ঘরের দরজা জানলা আগের মতোই খোলা আছে। আপনারা বলেন তো, ওই পিছনের ভয় বিড়ালকে শুটকি খাওয়া বন্ধ করবে? যত আইন করো, তোমার আইনটা তুমি বিড়াল থেকে শুটকি বাঁচাতে পারবে না। বরং মিথ্যা 20টা আইন না করে দরজা জানলা আসল আইন চালু করে দাও। বিড়ালের বাপুরও ক্ষমতা নাই শুটকির কাছে যাইতে পারে। আমি সরকারকে বলবো, নারী নিরাপত্তার নামে যত আইন করেন সব মিথ্যা আইন। এই মিথ্যা আইন চালু না করে আল্লাহর কোরআনের পর্দার আইন চালু করে দেন। আল্লাহ কুদরতি ভাবে নারীদের নিরাপত্তা দিয়ে। এখন ওমর ফারুক বলতেছে, হোসাইন হোসাইন তুমি প্রশ্ন করো। এবার হোসাইন দাঁড়ায় বলতেছে, রে মেয়ে তুমি একা একা বসে আছো, খুব খেয়াল করবেন, তুমি একা একা বসে আছো, তাই বলে তুমি একলা না, আমি একলা হয়ে গেছি। ওমর ফারুক বলে, পাগল নাকি? তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, তুমি একলা কেমনে হলে? হোসেন বলে, আমার দুই পাশে দুইজন মহামানব বসে আছে দেহ নিয়ে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আপনার বলেন তো ওমর ফারুক কার পক্ষে? হযরত আলী কার পক্ষে? কিন্তু বসে আছে কোন সাইডে? আজকে আমাদের বাংলাদেশে নির্বাচন যখন কি নির্বাচন কমিশনার নিরপেক্ষ, একজন বলতেছে ভাষণে, নির্বাচন কমিশনার হল নিরপেক্ষ একটা পদ। আর মনে মনে পেলাম বসে আছে চেয়ারে, কিন্তু মনে মনে একটা দলের পক্ষ নিচে। কথা ঠিক না? নিরপেক্ষ মানে আল্লাহ নয়। আপনি আল্লাহর ফেরত দেখেন, আল্লাহ নিরপেক্ষ না, আল্লাহ ভালোর পক্ষ খারাপের বিপক্ষে। তোর কথা ঠিক কিনা? আল্লাহ যদি নিরপেক্ষ না হয়, নিরপেক্ষ শব্দ তো চলবি না রে ভাই। 50 বছর পরে এবার একটা নিরপেক্ষ হচ্ছে, সেটা হলো হিজরা চেয়ারম্যান। এখন কি চেয়ারম্যান? একটাই হলো নিরপেক্ষ, তার নাম হলো হিজরা। ওই পুরুষের পক্ষেও নেই, ওই মেয়ে মানুষের পক্ষেও নেই, ওই হলো মাঝখানে আছে। কথা ঠিক কিনা? আজকে যারা বলে আমি নিরপেক্ষ, বুঝবেন ওই হিজরা। নিরপেক্ষ মানে কি? নিরপেক্ষ মানে কি? কারো পক্ষ হয়ে লাগবে, নিরপেক্ষ নাই। মেয়েটার পক্ষে, হঠাৎ মনে মনে কার পক্ষে? ওই মেয়েটার পক্ষে। কিন্তু বসে আছে হোসেনের কাছে, তার মানে বোঝা গেল হোসেনের কাছে বসে থাকলে হবে না, দেহ আর মন যার পক্ষে তিনি হলেন প্রকৃত পক্ষে। আমার হোসেন, এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এবার প্রশ্ন শুরু হবে 3টা। যে বলেন কয়টা?
এক নম্বর প্রশ্ন হলো, হোসেন মেয়েকে বলতেছে, রে মেয়ে, এক নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান? সঙ্গে সঙ্গে হয়তো চমকে উঠছে, কে রে ছেলে আমার সাথে আসলো আর বাপের কথা না কয়ে মায়ের কথা কয়। মারাত্মক কথা। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চলে যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আপনারা বলেন তো, সন্তান ভালো না মন্দ এটা বলতে পারবে কে? আরো জোরে জোরসে বলুন। বাবার কোনো ক্ষমতা নাই, বাবা কি করে, বাবার কাম কি? বাবা ও যে আনন্দ করে ভিতরে সাগরে ঢুকা দিয়ে হয়ে যে চলে গেছে, আর বাপের কোনো খোঁজ আছে? নাই নাই। ওই জন্য মায়ের কথা ইসলাম 3 বার বলেছে, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত বলেছে। সুবহানাল্লাহ। তুমি জানো আমি কোন মায়ের সন্তান? আমি কোন মায়ের সন্তান তুমি কি জানো? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ওপার থেকে বল, হোসেন আমি আপনার মাকে চিনি। ওমর ফারুক কি কয় রে? প্রশ্ন করলো কি, এই উত্তর দিল কি? মেয়েটা বলো, হোসেন আপনার মাকে আমি চিনি। সঙ্গে সঙ্গে ওমর ফারুক জিহ্বার কামড় খাইছে, আর হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক জিহ্বার কামড় খাওয়ার কারণ হলো, হোসেনের মাকে চিনবি কেমনে? কারণ হোসেনের মা তো পাড়া বেড়ানি মেয়ে মানুষ না। পাড়া যে মানুষ মেয়ে মানুষ বেড়ায় তাকে সবাই চিনে। এরকম কথা ঠিক কথা। 3-4 যুবক খাটের উপর বসে বা শাকের উপর বসে গল্প করতেছে, আচ্ছা আমাদের পাড়ার মধ্যে সবচাইতে সুন্দরী বউ কার? না না বলতেছে সবচাইতে সুন্দরী বউ কার? তখন বলতেছে অমুকের বউ রে, আমি কয়েকবার দেখছি, খুব সুন্দর। আর তুই কি দেখছিস? অমুকের বউ সুন্দর। আপনারা বলেন তো, যে কয়েকজনের বউ ওরা সুন্দর সুন্দর বলে গল্প করতেছে, ওই কয়েকজন বউয়ের স্বামী জান্নাতে যাবে? আপনি কাগজে লেখালেন, ওরা জান্নাতে যাবে না। আপনার বউ সুন্দর, এটা পাড়ার যুবকেরা কেমনে জানে? তার মানে বোঝা গেল আপনার বউ খেলে আপনারা একলাম না, ওরা ডিউটি করে বেড়ায়। কথা বল না কেন? আপনার বউকে যদি আপনি পর্দার মধ্যে ঢুকাবার পারেন, আল্লাহ আপনার তওবা কবুল করে নেবে। পারবেন না? সবাই মিলে খাওয়ার, একলা খাওয়ার মধ্যে কম বেশি আছে না? জলকন আছে না? নাই। আজকে যত যুবক বিয়ে করে ওদের স্বপ্ন দোষ হয়। ওরা কি পরীর সাথে করে? ওরা বেপর্দার ভিতরে যে কোনো 2-1টা স্বপ্নে ওরকে কাছে আসে। যুবককে প্রশ্ন করে দেখেন, কোন পর্দানিশী মেয়ের সাথে ওদের স্বপ্ন দোষ হয় না। কারণ পর্দানিশী নারীকে আল্লাহ কুদরত দিয়ে হেফাজত করে। জলকন সুবহানাল্লাহ। মেয়েটা অনেকক্ষণ পরে বলতে যে, হোসেন আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, হলো কি হলো না? 3 বিচারকের একটা বিচারক কথা কন না। আপনি প্রশ্ন করলেন আমার মাকে জানো, আমি উত্তর দিলাম চিনি। হয়েছে কি হয় নাই কিছু বলেন তো? বলে কেমনে হবে মা? কারণ তুমি কোন জেলখানায় বন্দী ছিলে? রোমের জেলখানায়। তুমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছো রোমে, তুমি জেলখানায় বন্দী ছিলে। তুমি 2 আমার সঙ্গে দেখা হইলো 6 দিন খোঁজার পরে, তুমি কেমনে হোসেনের মাকে চিনবা? কারণ হোসেনের মা তো যেমন তেমন মেয়ে না, যার কবর আছে জান্নাতুল বাকির মধ্যে। দুনিয়ার কোন মানুষ তার কবর পর্যন্ত খুঁজে পায় না। সুবহানাল্লাহ কবেন না? গভীর রাত্রে হয়তো আমি দোয়া করতেছি আল্লাহর কাছে, আল্লাহ আল্লাহ আমি ফাতেমার প্রতি খুশি, আল্লাহ তুমি খুশি হয়ে যাও। মানে স্বামী খুশি হলেই আল্লাহ খুশি হবি। সুবহানাল্লাহ কন না কেন? এই বড় তাকায় দেখে সামনে 4-5টা পুরাতন কবর। ফাতেমার নতুন কবর দিলাম, সেই কবর কোন জায়গায়? ফাতেমার নতুন কবর কোন জায়গায়? গায়েব থেকে কে যেন বলতে চাইলি রে, ফাতেমা হলো পর্দানিশী। আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে পর্দা করেছে। যে ফাতেমার কবর পর্দা হয়,
হয় সেই ফাতেমার মা সেই হোসেনের মারে তুমি কেমনে চিনবে? তুমি বলতে পারো আমি জানি, তুমি বলতে পারো জানি চিনি কেমনে? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে হুসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে হাতালি দাঁড়িয়ে বলে রে মা যা বলছিস বলছিস মা আর বলিস না, কারণ তিনজনের মধ্যে একজন পর পুরুষ আছে। যা বলছিস বলছিস আর বলিস না, তার মানে মেয়েটা কি ভুল বলছিস না ঠিক বলতেছে? যা বলছিস বলছিস না আর বলিস না, কারণ আমরা তিনজনের মধ্যে একজন পর পুরুষ আছে, সেই পর পুরুষের সামনে আর বলা যাবে? আপনার বলেন তো তিনজনের মধ্যে পর পুরুষকে? উমরের মতো মহান ব্যক্তি, রাসূল বলেছে আমার পরে কেউ নবী হলে লাউকানা উমর, আল্লাহ উমরকে নবী বানাতো। সে উমর যদি পর পুরুষ হয়, তাহলে পীর সাহেবের কাছে মুরিদের বউয়ের কাছে পীর সাহেব কি পুরুষ? আর মুরিদের বউয়ের কাছে পীর সাহেব কোন পুরুষ? মহা একটা দয়াল বাবাকে ফেসবুক এখন সব দেখা যায়, মেয়েরা যায় পীর সাহেব চাপে ধরে আমার বাবা, ওর বাবা আবার লাগে সারা বরকত দিচ্ছে। হাসতেছেন বাংলার জমিনে চালু হবে, রাস্তা না বাংলার জমিনে থাকবে। এই জন্য পীরেরা কিন্তু ইসলাম আন্দোলনের বিরুদ্ধে চারণ করে। সর্বসাকল্যে তিন দল করে, যেরকম কয় দল? একটা দল হলো রাষ্ট্রশক্তি, একটা দল হলো পুঁজিবাদী, আর একটা হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করে। এই তিন দল সবসময় আল্লাহর কোরআন আইন যেন চালু না হয় এই ব্যবস্থা করতেছে।